হঠাৎ করে থানা থেকে কল আসলে অথবা আপনার নামে কোনো গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি হয়ে গেলে আপনি কি করবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে শুনলে ভালো কিছুই পাবেন। আসসালামু আলাইকুম, আমি জামিরুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজ কোর্ট। তো যদি থানা থেকে কোনো পুলিশ কর্মকর্তা আপনাকে কল দেয় তাহলে আপনি কি করবেন বা আপনার করণীয় কি? প্রথমত আপনি শান্তভাবে ওনার সাথে কথা বলবেন। ওনার নাম, ওনার পদবি, উনি কেন ফোন দিয়েছে তার কারণ জানতে চাবেন। জানতে চাওয়ার পর উনি যদি আপনাকে বলে যে আপনি থানায় গিয়ে ওনার সাথে সশরীরে দেখা করার জন্য, তখন আপনি উল্টো ওনাকে একটা প্রশ্ন করবেন যে আপনি কি সিআরপিসির 160 ধারা জানেন, ওইখানে কি বলা হয়েছে? যদি তিনি বলেন যে সেখানে বলা হয়েছে কোনো পুলিশ কর্মকর্তা কাউকে থানায় সশরীরে ডাকাইতে হইলে বা কারো সাথে কথা বলতে হইলে কোনো তদন্তের স্বার্থে, তাহলে তাকে একটা লিখিত নোটিশ পাঠাইতে হবে। যদি তিনি বলেন যে লিখিত নোটিশ পাঠাইতে হবে, তাহলে আপনি বলবেন যে তাহলে আপনি কি আমাকে সেই লিখিত নোটিশ পাঠিয়েছেন? যদি বলেন না, তাহলে আপনি বলবেন যে তাহলে আপনি আইন অনুযায়ী আমাকে একটি নোটিশ পাঠান, আমি আপনার সাথে দেখা করব। যদি নোটিশ না পাঠান তাহলে আমি দেখা করতে পারতেছি না। শেষ। কোনো ঝামেলার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। কেন নোটিশটা আপনি চাইবেন? নোটিশটা চাইবেন এই জন্যই, কারণ সে যদি লিখিতভাবে আপনাকে থানায় ডাকিয়ে নেয় তাহলে আপনার নামে সে নতুন করে কোনো কিছু বা কোনো বিপদ তৈরি করতে পারবেন আপনার। আমাদের যে সিস্টেমে আসলে নেওয়ার পর একের জায়গায় একাধিক হয়ে যায় মামলা। তো এই জন্য একের জায়গায় যাতে একাধিক মামলা না হয়, এই জন্যই আপনি একটা লিখিত নোটিশ চাবেন, এবং লিখিত নোটিশে অবশ্যই তিনি কারণটা লিখবেন। সো ওই কারণেই আপনাকে প্রশ্ন করা হবে। তার মানে আপনার কাছে একটা আইনি ডকুমেন্ট থেকে যাবে যে আপনাকে অমুক কর্মকর্তা ডাকিয়েছিল, ওইটা